হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখুন কোর্সে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সো আগের ভিডিওতে আমরা টেক্সট টুল সম্পর্কে আলোচনা করছি, আর এটা হচ্ছে ফটোশপের লিসন। এই লিসনগুলো চলতে থাকবে। সো আজকের লিসন নম্বর হচ্ছে 12, আর আজকের 12 নম্বর লিসনে আমরা শিখব কিভাবে আমরা ফটোশপে শেপ টুল ব্যবহার করতে পারি, আর শেপ টুলের কাজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সো এরকম ইন্টারেস্টিং আর ফ্রি কোর্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সামনে আরও অসংখ্য ভিডিও আসবে সম্পূর্ণ গ্রাফিক্স ডিজাইনের উপর, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর এবং এগুলোর মাস্টার ক্লাস, ডিজাইন সম্পর্কিত ভিডিও এবং লাইভ ক্লাসও আসতে থাকবে। সো আমাদের সাথে থাকার জন্য, এই জার্নিটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আমরা বেশি দেরি করব না, চলুন আজকের লিসন মানে লিসন 12 আমরা কিভাবে শেপ টুল ব্যবহার করব, বা এই যে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সব কিছু শিখে আসি। সো চলুন শুরু করি। সো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের শেপ টুল। সো এটা হচ্ছে শেপ টুল, যে শেপ টুল আজকে নিয়ে আমরা আলোচনা করব। সো ঘুম ঘুম পাচ্ছে একটু হালকা, হচ্ছে যে রাতের সময়, তো আমি বলতে হচ্ছে রাতের সময়টা তো ফ্রি থাকলে আপনাদের জন্য যে ফ্রি ক্লাসগুলো এগুলো তৈরি করি। তো এখন অলরেডি মেবি রাতের 11:30 বাজে, আর কি 12টা বেজে আসছে। সো দেখুন, আমরা আজকে যে ক্লাস টপিকটা এটা একটু সেই দিয়ে আমি হয়তো বা ঘুমিয়ে যাব। সো আজকের বিষয়টা আমরা শুরু করি। সো দেখেন, আমাদের প্রথমে যে আমরা শেপ টুল নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে শেপ টুল। এটা হচ্ছে ফটোশপের শেপ টুল, আর এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, তারপর হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। তো এই বিভিন্ন শেপ টুল আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে রেক্টেঙ্গেল টুল। সো রেক্টেঙ্গেল টুল আমি এই যে একটা রেক্টেঙ্গেল টুল আঁকলাম, এই যে মানে চতুর্ভুজ আকৃতি বা চার কোণা যেটা, এটা হ্যাঁ আঁকার পরে দেখেন এখানে কিছু অপশন আসছে। হ্যাঁ, এগুলো অপশনগুলো একটু দেখি। সো প্রথমে এটা হচ্ছে প্রপার্টিজ। হ্যাঁ, এই যে এই অংশটা আছে এটা হচ্ছে প্রপার্টিজ। আমরা যদি এটাকে আলাদা করে নিই, এই যে এখানে যদি আপনাদের এখানে না আসে বা আপনার না করে, তাহলে এখানে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এই যে প্রপার্টিজ অপশন, হ্যাঁ এই যে প্রপার্টিজ অপশনে ক্লিক করলে তারপর সেটা পেয়ে যাবেন। সো দেখেন প্রপার্টিজ এখান থেকে হচ্ছে কালার, আপনি এই যে ভিতরে কালারটা আছে, কালারটা আপনি সিলেকশন বা চেঞ্জ করে নিতে পারেন। এই যে দেখেন, আমরা যদি দেখি এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি। তো আমি এই কালারটা লাল কালারটা রাখি। হ্যাঁ, তারপর এটা হচ্ছে স্ট্রোক, এই সাইডেরটা হচ্ছে স্ট্রোক। আমি যদি স্ট্রোকের কালার দিই, দেখেন এই কালার, আমি যদি স্ট্রোকটা একটু বাড়াই দিই, এই দেখেন আমি যদি এই স্ট্রোক বাড়াইলাম, বাড়ানোর পর হচ্ছে কি আমি স্ট্রোকটাকে কোন সাইড রাখতে যাবো, আউটসাইড দিয়ে। হ্যাঁ, আউটসাইড দিলে স্ট্রোকটা আউটসাইডে চলে গেছে। আমি জাস্ট এটা দেখে স্ট্রোকের মধ্যে যেতে আগেও দেখাইছি, আমি দেখে আমি যে কোনো কালার স্ট্রোক দিতে পারি। দেখেন যে কোনো কালারের স্ট্রোক দিতে পারি। সো এখানে স্ট্রোকের যে বিভিন্ন কালার আছে সেগুলো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে স্ট্রোকের সাইজ, এই যে স্ট্রোক আমি কতটুকু দিতে চাচ্ছি স্ট্রোকটা। হ্যাঁ, স্ট্রোকের যে বিভিন্ন সাইজ আছে, সাইজ এই দেখেন আমি এতটুকু সাইজ রাখলাম। হ্যাঁ, অথবা আমি এটাকে একটু মানে ধরেন 45 করে দিই। হ্যাঁ, 45 করে দিলে এতটুকু। আর এটা হচ্ছে স্ট্রোক, কী ধরনের স্ট্রোক হবে। হ্যাঁ, একটা হচ্ছে লাইন বাই লাইন, ডট 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 স্ট্রোক। হ্যাঁ, আর একটা হচ্ছে মানে ডিরেক্ট যে স্ট্রোক আছে, স্ট্রোকের লাইনে এখানে বিভিন্ন লাইন আছে। সো এগুলো আপনার দেখবেন এখানে ড্যাশ লাইন আছে, এই কতটুকু ড্যাশ লাইন মানে কতটুকু গ্যাপ থাকবে, দেখেন গ্যাপ কতটুকু থাকবে। এই যে আমি যদি কমাই বাড়াই, সে এই রিলেটেড আর কি। আর হচ্ছে নর্মাল স্ট্রোক হচ্ছে এটা। আর এটা হচ্ছে স্ট্রোক কি মানে আপনার যে ভিতরে এই স্ট্রোক দেখেন একটা ভিতরে চলে আসছে। আর এটা যদি স্ট্রোক দেখেন মিডল, এই যে মিডল পয়েন্ট, মিডল থেকে এদিকে অল্প একটু এদিকে একটু, মানে মিডল পয়েন্টে স্ট্রোকটা আছে। আর এটা যদি দেখেন বাইরে, ভিতরে কোনো স্ট্রোক না, এটার বাইরে স্ট্রোকটা চলে গেছে। হ্যাঁ, তো এই তিনটা অপশন আছে, আপনারা দেখতে পারেন তিনটা অপশন। আর এগুলো যদি দেখি, এগুলো হচ্ছে আপনার যে এটা হচ্ছে চার কোণা। এটা যদি দেখেন স্ট্রোকগুলো রাউন্ড হয়ে যাওয়ার কথা, ভিতর দিয়ে রাউন্ড হয়েছে, তারপর হচ্ছে আমরা যদি এটা দিই, হ্যাঁ এইভাবে আছে। এটা এখান থেকে বোঝা যাইতেছে না, বাট আপনি যখন করবেন, হ্যাঁ এই যে দেখেন মানে আপনার যে জিনিসটা, হ্যাঁ এটা ভিতর থেকে রাউন্ড হয়েছে, বাট আপনি বুঝতেছেন না, হ্যাঁ এখানে বোঝা যাইতেছে না, বাট ভিতর থেকে রাউন্ড হয়েছে। হ্যাঁ, তো আচ্ছা এই জিনিসটা আমরা রাখি এটা, বাট এই যে মেন জিনিসটা, এই জিনিসটা হচ্ছে মেন। দেখেন এটা হচ্ছে আমি যখন দেখলাম এখানে রাউন্ড হয়েছে। হ্যাঁ, তারপর আমি যদি এটাতে ক্লিক করে দেখেন চার কোণা হয়ে গেছে। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে মূলত স্ট্রোকের যে মানে এই রাউন্ড পরিবর্তন এখান থেকে করা যায়। হ্যাঁ, আর এটা দেখেন এটা হচ্ছে নর্মালি আপনি স্ট্রোকের যে রাউন্ড বললাম, হ্যাঁ রাউন্ড হচ্ছে যে ফিগার, এটা চেঞ্জ করতে পারেন। দেখেন আমি যদি এখানে দিই, আবার এই দেখেন এই রাউন্ড আমি যেভাবে দিই ওইভাবে স্ট্রোকটাও নিচ্ছে, রাউন্ডও হচ্ছে। দেখেন আমি যদি এইভাবে দিই, এবার গোল করে দিই, দেখেন এই গোল হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি আরও ছোটো করা যায়, বাট আর ছোটো করা এটা তার ছোটো হবে না, নর্মালি এই আমি যদি আবার দিই এটা নর্মালি। সো এই যে এখানে যে মাঝখানে অংশটা, এটা যদি আমি যদি ক্লিক করে রাখি, এখানে এখন ক্লিক আছে, এখন আমি যদি চারোটা কিন্তু একই সাথে পরিবর্তন হইতেছে। আমি যদি এখানে যদি 37 দিই, সবগুলো 40 হচ্ছে। দেখেন 40 দিচ্ছি, সবগুলো 40 হচ্ছে। আমি যেখানে 50 দিই, ওকে দিই, হ্যাঁ দেখেন সবগুলো কিন্তু সরি এখানে 50 ওকে। হ্যাঁ, দেখেন সবগুলো 50 হয়ে গেছে। আমি যদি 90 দিই, ওকে দিই, দেখেন সবগুলো 90 হয়ে গেছে। আমি যদি 100 দিই,
হ্যাঁ, সবগুলো কিন্তু 100 হয়ে গেছে, দেখছেন? এখন আমি যদি এই যে অপশনটা আছে এই অপশনটা উঠাই দিই, উঠাই দেওয়ার পরে এখন আমি যদি এটা বাড়াই, দেখেন একদিকে বাড়তেছে আর সব দিকে রয়ে গেছে। আমি যদি এটা বাড়াই দিই, দেখেন একদিকে, মানে যেদিকে ইচ্ছা আমি সেদিকে করতে পার, অন্যদিকে ঠিক থাকবে। হ্যাঁ, আমি যদি এদিকে করি, দেখেন এই নর্মালি সব ঠিক আছে, এই সব ঠিক আছে। হ্যাঁ, আমি যদি দেখি, দেখেন সব ঠিক আছে। আমি যদি এখানে শূন্য দিই, দেখেন সব ঠিক আছে, জাস্ট এইদিকে রাউন্ড। আমি যদি এখানে যদি এইটা রাউন্ড করি 300 ডিগ্রি, হ্যাঁ 300 দিই, দেখেন এটা এইভাবে হয়ে গেছে। হ্যাঁ, এই যে মানে নর্মাল একটা শেপ, হ্যাঁ এই শেপ অনুযায়ী হয়ে গেছে। সো এই যে বিষয়গুলো, হ্যাঁ এই মানে এই যে বিষয়গুলো, এগুলো আপনারা বাসায় একটু ট্রাই করবেন। এটা যদি দিই, এখন যদি আমরা সবগুলো মানে নর্মালি ইয়ে করি, দেখেন সবগুলো একরকম হইতেছে। আমি যদি একটু উঠাই দিই তাহলে আলাদা আলাদা হয়, মানে এটা হচ্ছে সবগুলো একত্র করে দেয়, মিক্স করে দেয় জিনিসটা। হ্যাঁ, সো এটা গেল ভিন্ন হিসাব। তো এখন এই যে মানে রেক্টেঙ্গেল টুলটা আমরা নিলাম, নেওয়ার পরে এই জিনিসটা, হ্যাঁ আর এগুলো তো দেখালাম সবগুলো একে, যে পাথ পান্ডার টুল নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা প্রপার্টিতে দিয়ে দিয়েছে, বাট এটা আপনার শেপ টুল আন্ডার, এটা আপনার ভিন্ন হিসাব। সো আমরা এটা ডিলিট করে দিই। এখন দেখেন শেপ টুলটা আপনি যখন নেবেন, আপনি বিভিন্ন অ্যাঙ্গেল নিতে পারেন। এটা নির্দিষ্ট একটা সাইজ নিতে চান, বা হচ্ছে যে যাতে করে সমান থাকে সব দিকে, তো আপনি অল্ট আর শিফট, শিফট দিলে দেখেন এই সব দিকে, আর যদি অল দেন দেখেন এই একই রকম। হ্যাঁ, আপনি শিফটও দিতে পারেন, শিফট দিলে একেবারে সমান সাইজে, যেখানে ক্লিক করবেন সেখান থেকে সমান সাইজ। আমি এখানে ক্লিক করলাম, আমি শিফট ধরে যদি দেখেন ওইখান থেকে সমান সাইজ। আর কোনো দিকে আমি এখানেও বাড়তেছে না, এখানে বাড়তে পারে সমানভাবে, মানে চারদিকে সমানভাবে বাড়তেছে আর কি, ওই রকমভাবে আসতেছে। দেখেন হয়ে গেছে। তারপর আমি যদি শিফট দিই ধরলাম, তারপর অল দিলে দেখেন, অল দিলে ওই যে জায়গা দেখে ধরছি ওইখান থেকে এটা হচ্ছে মাঝখান অংশ সব দিকে একসাথে বাড়তেছে। আমি যদি ওটা সারি দিই, দেখেন তো এটা হচ্ছে আপনার অল্ট হচ্ছে শিফট অল দিলে মাঝখান, যদি শুধু অল দিলে দেখেন মাঝখান অংশ থেকে সব দিকে যাইতেছে, অন্য কোথাও যাইতেছে। হ্যাঁ, এই যে বিষয়টা, আপনি অল দিলে যেখানে ক্লিক করবেন ওইখান থেকে মানে সব দিকে যাবে, অল্ট আর শিফট একত্রে দেওয়া লাগবে। আর শুধু শিফট দিলে, আপনি কিবোর্ড থেকে শিফট দিলে এই যে এরকম হবে আর কি। হ্যাঁ, এই বিষয়টা একটু মাথায় রাখা লাগবে। সে ইলিপস টুল গেল। তারপর হচ্ছে রেক্টেঙ্গল টুল, এই যে মানে আপনার রাউন্ড রেক্টেঙ্গল, মানে যেটা হচ্ছে ওটা তো হচ্ছে রাউন্ড থাকে না, এটা রাউন্ড, এখান থেকে রাউন্ড করে নিতে পারেন, আপনি রাউন্ড করে নিতে পারছেন। এটা ভিন্ন হিসাবে এটি জাস্ট সিম্পল ওইটার মতো একই রকম। তারপর এখানে কি টুল আছে, ইলিপস টুল। হ্যাঁ, এই যে আপনার গোল বৃত্ত যেটা, হ্যাঁ আপনি যেভাবে নিতে চাইতেছেন এইভাবে নেবেন, হ্যাঁ এইভাবে নেবেন। এই যে বিভিন্ন ধরনের টুলস, হ্যাঁ এটা। তারপর আপনি যদি অল মানে সিলেক্ট করে যেমন অলটা শিফট একত্রে দেন, দেখেন এভাবে গোল হবে। অলটা শিফট একত্রে দিলে এভাবে গোল হবে। আমি যদি দেখাই, এই দেখেন, হ্যাঁ শিফটের অল্ট যদি আমরা আবার যদি দিই, দেখেন অল্ট আর শিফট, হ্যাঁ এই অল্ট আর শিফট, হ্যাঁ এই একত্রে। আর যদি আমরা অল্ট আর শিফট একত্রে, দেখেন এভাবে কিন্তু হইতেছে, এইভাবে অন্য কালার হয়ে যাচ্ছে। কী কারণে? ওই কালারটা নিতেছেন। আমরা যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করে অলটা সব দিলাম একসাথে, তারপর এখন কালারটা নিতেছে, দেখছেন এই অলটা। এখন আর কালার নেবেন, দেখেন এখানে এই কালারটা একসাথে হয়ে গেছে। বাট আমরা যখন ক্লিক করলাম, ক্লিক করে অলটা শিফট দিলে, দেখেন ঠিক আছে, কিন্তু এখানে অলটা শিফট দিলে ক্রস চলে আসে, এখানে কালারটা নিতেছে না। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো নর্মালি এগুলো হচ্ছে এটা আর কি। আর হচ্ছে পলিগন টুল তো জানেন, এই যে মানে আমরা যদি যাই, আচ্ছা এটা একটু ভালো করে দেখায়। আমরা একটু ডিলিট করে দিই, এই ডিলিট করে দিলাম। আর প্রপার্টিজ অংশের মধ্যে এটা বসাই দিই আমি, হ্যাঁ এটা দিলাম, প্রপার্টিজ আছে। তো দেখুন পলিগন টুল, হ্যাঁ আমি পলিগন টুল এই যে পলিগন টুল নিলাম, হ্যাঁ এই পলিগন টুলটা নিলাম, দেখেন এভাবে নিলাম। তারপর হচ্ছে এই যে পলিগন টুলটা, হ্যাঁ এটার আপনার মানে এটা হচ্ছে 1 কোণা 2 কোণা 3 কোণা 4 কোণা 5 কোণা, এটা কোণা বাড়ানো যায়। হ্যাঁ, কোণাগুলো আপনি বাড়াতে পারবেন। যেমন হচ্ছে এখানে যদি ক্লিক করে এই দেখেন নাম্বার অফ, মানে যে নাম্বার অফ কয়টা, এখানে কয়টা আছে দেখেন। আমি যদি এখানে ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করলে যে নাম্বার অফ স্লাইডস, হ্যাঁ সাইডস কয়টা, আমি দেখেন 6টা সাইড দিই, দেখেন 6টা সাইডে ক্লিক হয়ে গেছে। হ্যাঁ, দেখেন 6টা সাইড ক্রিয়েট হয়েছে এটার মতো। হ্যাঁ, এটার মধ্যে 5টা, এর মধ্যে 6টা। আমি যদি এখানে 8টা দিই, হ্যাঁ দেখেন এখানে যদি আমি 8টা দিই, আর প্লাস যে সাইজগুলো একত্র করে দিই, হ্যাঁ এই যেখানেও 473, হ্যাঁ এখানেও আচ্ছা এই যে সাইডটা আছে স্মুথ কর্নার, এগুলো দিয়ে দিই, ওকে দিই। দেখেন 6টা দেওয়ার পরে কি হয়েছে, হ্যাঁ 6টা দেওয়ার পরে, আচ্ছা আমি যদি আবার একটু দিই, এখানে 8টা দেওয়ার পরে একটু গোল হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি স্মুথ কর্নার না দিই, দেখেন কি হইব, এই তো ওই যে কর্নারটি স্মুথ দেওয়ার কারণে এরকম হচ্ছে। আমরা যদি এগুলো একটু উপরে প্রথম যদি উঠে ওইটা বাদ দিই, দেখেন আমি মূলত হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে এটা যে আমি কর্নারটা স্মুথ দিয়ে দিই। হ্যাঁ, এই দুইটা জিনিস, একটা হচ্ছে কর্নার স্মুথ দিলাম, আর একটা কর্নার স্মুথ দিই না। আমি যদি আবারও ক্লিক করি, দেখেন সব কিছু ঠিক আছে, জাস্ট আমি কর্নারটা স্মুথ দিলাম। হ্যাঁ দেখেন এই কর্নার স্মুথ দেওয়ার কারণে এই জিনিসটা এরকম হয়ে গেছে। আর আমি যদি কর্নার স্মুথ না দিই, হ্যাঁ দেখেন আমি যদি কর্নার স্মুথ না দিই, ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমি জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, কালার একটু চেঞ্জ করে দেখেন,
দেখেন আমি জাস্ট এই যে শেপটা আছে শেপটার কালার চেঞ্জ করে দেখছেন, জাস্ট কালার চেঞ্জ করে দেওয়ার কারণে সরি মানে এর শেপের যে স্মুথনেসটা ঠিক করে দেওয়ার কারণে এরকম হয়ে জাস্ট এই যে মানে এটা স্মুথ করে দিলে এরকম হয়ে যাবে, এই জাস্ট এতটুকু ডিফারেন্স। তারপর আবার যদি পলিগন টুল যেখানে যদি ক্লিক করি এখানে যে স্টার দিই, হ্যাঁ স্টার দিলে দেখে কী হয় আমাদের জিনিসটা স্টার মতো হয়ে গেছে, এই যে স্টার চিহ্ন আছে হ্যাঁ স্টার মতো হয়ে গেছে। আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখেন এটার মাঝখানে এই যে স্টার আছে স্টার মতো হয়ে গেছে। জাস্ট এইভাবে আপনারা একটু পলিগন টুল নিয়ে একটু আলো মানে একটু কাটাকাটি করলে জিনিসটা একটু দেখতে পান ভালো করে। আমি যদি দেখাই আবার স্টার হয়ে গেছে, হ্যাঁ এই দেখেন আবার আবার স্টার হয়ে গেছে। যদি আমরা এখানে দিই দেখেন চারটা কোণা একত্র, হ্যাঁ এই যে চারটা কোণা মানে চারদিকে ঘুরে আসে আর কি, চারদিকে এই যে আমরা একটু আলোচনা করি এই চার কোণা মানে এই করে 8টা কোণা এইভাবে জিনিসটা সুন্দর দেখতে। তারপর আসেন যে এখানে হচ্ছে আচ্ছা আমার চোখটা ঘুম আসতেছে একটু, তার লাইন, হ্যাঁ লাইনটা আমরা যদি টানি এটা হচ্ছে লাইন, নর্মালি যে বিভিন্ন ধরনের লাইন টানি, হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের লাইন টানি এটা হচ্ছে মানে জাস্ট লাইন একটা আর কি। তো আমরা এগুলো একটু ডিলিট করে দিই, হ্যাঁ ডিলিট করে দিলাম। আর এটা হচ্ছে কাস্টম শেপ টুল, কাস্টম শেপ হচ্ছে আপনি কাস্টম শেপ বানাতে পারবেন। এই যে এখানে একটা গাছ আছে, একটা গাছ হচ্ছে কাস্টম শেপ। আমরা যদি এখানে যাই এখানে গেলে দেখবেন যে শেপ আছে শেপ বিল্ডার টুল এটা, হ্যাঁ ওইগুলো সব তো আপনাদের আগে দেখেন এগুলো জানেন। জাস্ট এই যে শেপ আছে এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, দেখেন এই গাছ একটা আছে, আমি যদি এখানে গাছ দিই এই গাছটা হচ্ছে আপনার শেপ নিয়ে নিচ্ছি। আমি যদি এখানে যাই ক্লিক করি জাস্ট হচ্ছে যে আপনার এই শেপ বিল্ডার টুলে গেলাম, যাওয়ার পর আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ যেমন কালার চেঞ্জ করলাম দেখেন গাছ হয়ে গেছে। হ্যাঁ আবার যদি আমি আরেকটা এখানে যাই এই যে এই গাছটা নিই, হ্যাঁ এই গাছটা নিই নেওয়ার পরে এই দেখেন দেখেন আমি গাছ নিয়ে একটা হ্যাঁ গাছ আঁকার চেষ্টা করি, এই দেখেন একটা গাছ আঁকলাম, হ্যাঁ এটা হচ্ছে ডাইরেক্ট শেপ দিয়ে গাছ আঁক বলতে কি শেপ এগুলো তৈরি করা আছে, জাস্ট আমি আঁকে নিলাম আর কি। তারপর হচ্ছে আরও অনেক আছে যেমন ওয়াইল্ড অ্যানিমেল আছে, হ্যাঁ এই বিভিন্ন ধরনের অ্যানিমেল। আমি যদি হাতি আঁকতে চাই এই দেখেন হাতি আঁকছি, এই হাতি, হ্যাঁ এই বিভিন্ন ধরনের শেপ আছে এগুলো আঁকা যায়। তারপর আমি যদি অন্য আরেকটা কালার নিই জাস্ট একটু কালারটা একটু চেঞ্জ করি, করার পরে যদি আমি এখানে বোর্ড দেখি বিভিন্ন ধরনের বোর্ড আছে, এই দেখেন এই কাস্টম শেপ আর কি এগুলো, সরি এগুলো হচ্ছে কাস্টম শেপ। দেখেন এই হ্যাঁ এই দেখেন বিভিন্ন ধরনের বোর্ড আর কি এগুলো, হ্যাঁ এগুলো কাস্টম শেপ। আপনারা এখান থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইম্পোর্ট শেপ দিলে আপনারা এই শেপগুলো ইম্পোর্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনারা ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। এই দেখেন এই বিভিন্ন ধরনের শেপ, এই একটা ডিজাইন। সো বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে শেপ তৈরি করা আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো জাস্ট ইজি একেবারে সিম্পল ওয়ে, আপনারা জাস্ট আস্তে আস্তে একটু প্র্যাকটিস করলে আপনারা ইনশাল্লাহ সব কিছু পারবেন। সো শেপ টুল নিয়ে মোটামুটি আমাদের যত আলোচনা ছিল আজকে সব কিছু আমরা সুন্দরভাবে, সো আমাদের যে সামনের লেসনগুলো সেগুলো নিয়মিত সুন্দরভাবে আসতে থাকবে। আমি নিয়মিত ভিডিও তৈরি করার চেষ্টা করবো আপনাদের জন্য। আমি চাচ্ছি যে আপনারা ভালো কিছু শিখুন, বিনামূল্যে শিখতে পারেন, যাতে করে সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। আমি যতটুকু পসিবল ফ্রিতে আপনাদের শেখানোর চেষ্টা করছি। আমার সাথে আপনারা থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর প্লে লিস্টে একটু ফলো করবেন। এটাতে মূলত হচ্ছে কি এই যে মানে এখন যা বুঝালাম এরকম ফ্রিতে আরও ক্লাস আসতে থাকবে। এগুলো হচ্ছে বেসিক, হ্যাঁ বেসিক ক্লাস। বেসিকের পর আমরা মাস্টার ক্লাস নিয়ে আসবো, সেখানে আমরা 2-1 ঘন্টা ধরে বিভিন্ন আলোচনা করব। এরপরে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে মাঝে মধ্যে লাইভ ক্লাস পাবেন। আমার যে অ্যামাজন নিয়ে লাইভ ক্লাস আছে, গ্রাফিক ডিজাইন নিয়ে লাইভ ক্লাস আছে, বিভিন্ন সেক্টর নিয়ে আমরা লাইভ ক্লাসের আয়োজন করবো। সেখানে আমরা হয়তো বা ধরেন আমি একদিন গ্রাফিক ডিজাইন একটা লাইভ ক্লাস কীভাবে ব্যানার ডিজাইন করতে হয় সমস্ত মানে রিসোর্স সহকারে কোত্থেকে কী করবেন সব কিছু নিয়ে আমরা বিভিন্ন ধরনের লাইভ সেমিনার লাইভ ক্লাস আয়োজন করবো ফ্রিতে। তো সেগুলোতে আপনারা জয়েন থাকতে পারেন, জয়েন হতে পারেন। আমাদের যে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের একটা কমিউনিটি গ্রুপ আছে লার্ন উইথ প্রজেক্টস, ওটাতে আপনারা জয়েন করতে পারেন। প্লাস হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আমাদের ফেসবুক পেজ সেটা আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, যাতে করে আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন। আমার সাথে বিশেষ করে আমার সাথে সবসময় কানেক্ট থাকতে পারেন আপনারা, আর নতুন নতুন ভিডিও পেতে পারেন। ইনশাল্লাহ নতুন নতুন আরও টপিক নিয়ে ভিডিও আসবে সামনে। সো স্টে টিউন, সাথে থাকুন। আর আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।